হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করোতি বাচলং পুঙ্গুলঙ্ঘয়তে গিরিং যৎকৃপং তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যেশ্বরম শ্রী গুরু বিমসারিণাম। প্রথমে আমার পরমানন্দ গুরুদেব বিশ্ব পরিব্রাজক আচার্য নামভক্ত বিশ্ব প্রচার মন্ত্রী হি সলিনে জয় পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। সমস্ত শিক্ষাগুরু এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠ ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আদাবের দণ্ডবোধ প্রণাম। আমরা গীতা আস্বাদন করছি, যে গীতা আস্বাদন করার মধ্যে দিয়ে আমাদের জীবন সার্থকমণ্ডিত হতে পারে, যে গীতা সমস্ত জ্ঞানের আধার, সমস্ত বৈদিক শাস্ত্রের সারাটি সার। সাংখ্যযোগ, যে সাংখ্যযোগের মধ্যে দিয়ে আমাদের দেহ এবং আত্মার পার্থক্য আমরা নির্ণয় করতে পারি, যে সাংখ্যযোগের মধ্যে দিয়ে আমরা জড় এবং চেতন বস্তুর পার্থক্য নিরূপণ করতে পারি। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রস অপ্যাস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। আপনারা বলুন। বিষয়া নিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রসোপস্থ পরম দৃষ্টা নিমিত্ততে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জ্যং রস অপ্যাস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। খুব সুন্দর শ্লোক। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন? হে অর্জুন, দেহধারী জীব, খুব ভালো করে শ্রবণ করবেন। আমরা গতকালকে কি আলোচনা করেছিলাম? গতকালে আমরা আলোচনা করেছিলাম যে যারা ভক্ত তারা কেমন হয়? কুড়ুমের মতো, কচ্ছপের মতো হয়। কচ্ছপ যেমন তার সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে অপ্রয়োজনীয় নিজের ভিতরে রেখে দেয়, আবার প্রয়োজন বোধে সে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বের করে তার কার্য সমাধান করে। ভক্ত তেমনি তার সমস্ত শক্তি, তার সমস্ত সাধনা সে নিজের ভিতরে লুকিয়ে রাখে, যখন প্রয়োজন পড়ে তখন সেগুলি ব্যবহার করে। ভগবান শ্রীকৃষ্ণ আগে কি বলছেন? এই যে সংসার আমরা হয়তো মন্দিরে ছেড়ে এসেছি, আমরা পারছি, কিন্তু তবুও কি হয়? তবুও সংসারের প্রতি আমাদের একটা বাসনা থেকে যায়। আমরা এখানে আছি কিন্তু তবুও যেন একটা আসক্তি ভেতরে ভেতরে থেকে যায়। সেই আসক্তি থেকে যায়, কিন্তু সেই আসক্তি কিভাবে যায়? উচ্চতর স্বাদ যদি আমরা পাই। বুঝা গিয়েছে? যেমন আমি হয়তো মিষ্টি খেতে খুব ভালোবাসি। এখন মিষ্টি খাওয়ার যে স্বাদ আমি কখন ভুলতে পারবো? যখন আমি রসমালাই পাবো। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন যে তুমি জড়জগতের যে জড়জগৎ কেমন? আমরা এর আগে আলোচনা করেছি ক্ষয়িষ্ণু। জড়জগৎ মানে যে থাকে না, ক্ষয়িষ্ণু। তাহলে সেই ক্ষয়িষ্ণু জগতের যে বাসনা তোমার হৃদয়ে আছে, সেই বাসনা তুমি কখন দূরীভূত করতে পারবে? যখন ভগবৎ চরণে এসে তার থেকেও বেশি আনন্দযুক্ত চিন্ময় জগৎ বা ভগবানের চরণে আসার মধ্যে দিয়ে তুমি তার থেকেও বেশি আনন্দ তুমি প্রাপ্ত করতে পারবে। সত্যি কথা বলতে কি, সংসারে তো আনন্দ নেই। সংসারকে কি বলা হয়? দুঃখালয়। তাহলে দুঃখালয়, অন্ধকূপ। সেই দুঃখালয় কি পাওয়া যায়? শুধু সুখই পাওয়া যায়, দুঃখই পাওয়া যায়, এখানে সুখ পাওয়া যায় না। তা সত্ত্বেও আমরা ভাবছি আহা
কত সুখ, কত সুখ, কত সুখ। কিন্তু দুঃখ জগতে দুঃখালয়ে কোনো সুখ পাওয়া যায় না। তবু আমরা কি ভাবছি সুখ? মহাজনেরা কি বলছে সেটা কেমন সুখ? মনে করুন এখানে আমার খুব ব্যথা হয়েছে, একটা ফোড়া হয়েছে, ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। তাহলে জড়জগতের এই যন্ত্রণা সবসময় থেকে যায়, কিন্তু যন্ত্রণাটা যখন একটু উপশম হয়েছে, যন্ত্রণাটা একটু যখন কমেছে, যন্ত্রণা হচ্ছে না কিন্তু একটু কমেছে, তখন এই কমাটাকেই ভাবছি আহ কি ভালো, কি সুন্দর। কিন্তু সেটা কি সুখ? সেটা সুখ নয়। যন্ত্রণা একটু উপশম হয়েছে মাত্র, সেই উপশমকেই আমরা ভাবছি ভীষণ সুখ। আমরা জড়জগতের যে সুখ পাচ্ছি সেটা সেই সুরের মতো। মনে নেই ইন্দ্রদেব শুকরজনী প্রাপ্ত হয়েছিল? শুকরজনী প্রাপ্ত হয়ে সে কোথায় ছিল? নর্দমার ধারে ছিল। বেশ সুন্দর ভালো মন্দ, ভালো মন্দ মানে ভালো মন্দ খাচ্ছে, নর্দমার ভিতরে থাকছে। সে ভাবছে কি আহা কত ভালো, আমি কত সুন্দর সুখে আছি। জড়জগতের সুখ কেমন? ঠিক তেমনি। কিন্তু প্রকৃত সুখের আধার কোথায়? প্রকৃত সুখের আধার হচ্ছে ভগবানের কাছে। তোমারও চরণ দায়। কি বলছে? আত্মনিবেদন। যদি সত্যি ভগবানের চরণে আত্মনিবেদন আমরা করতে পারি, আত্মনিবেদন তো আপদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি, অশোক ভয় অমৃত আধার তোমারও চরণোদয়, তাহাতে এখন আশ্রয় রহিয়া ছাড়িনু ভবের ভয়। তাই প্রকৃত সুখ কোথায় আছে? ভগবানের চরণে আছে। প্রকৃত শান্তি কোথায় আছে? ভগবানের চরণে আছে। প্রকৃত অভয় কে দান করতে পারে? স্বয়ং ভগবানই দান করতে পারে। এই জড়জগতের সমস্ত কিছু ভয় একমাত্র ভগবত চরণে আত্মনিবেদন করার মধ্যে দিয়েই এই সমস্ত ভয় দূরীভূত হতে পারে। এটি হচ্ছে আমাদের প্রকৃত লক্ষ্য হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন, হে জীব, জড়জগতের যে রসের প্রতি তোমরা আসক্তি হয়েছ, এই আসক্তি কখন ভুলতে পারবে? যখন ভগবত চরণে সম্পূর্ণভাবে তোমরা আত্মনিবেদন করে ভগবত সেবাতে তোমরা যুক্ত হবে, তবেই সেই রস ভোলা যাবে। না হলে কিন্তু ভোলা যাবে না। আমরা সমস্ত কিছু ছেড়ে এসে মন্দিরে অবস্থান করছি, কিন্তু মন্দিরে অবস্থান করার ফলেও যদি আমরা ভগবত চরণে যদি সম্পূর্ণভাবে আত্মনিবেদন না করি, তবুও কিন্তু সেই সংসারের যে মায়া, সংসারের যে আসক্তি, সেটা আমার হৃদয়ে থেকেই যাবে। কখন থাকবে না? যখন তার থেকেও বেশি রস আমরা এখানে পাব। তাই আমাদের কর্তব্য সময় নষ্ট না করে যার যতটুকু সময় আছে তার সবসময় ভগবত চিন্তন, ভগবত সেবাতে যুক্ত থাকা। আমাদের উদ্দেশ্যই হচ্ছে আমাদের কি একটা জগৎ থেকে আর একটা জগতে আসা। আমরা যে ভগবত ভক্তি করছি কেমনভাবে করছি? যুদ্ধ করে করছি। আমরা হয়তো বুঝতে পারছি না যে যুদ্ধ হচ্ছে, কিন্তু মনে মনে যুদ্ধ হচ্ছে। ভগবত ভক্তির জীবন স্রোতের উল্টো দিকে চলা, আর সাধারণ মানুষের কি জীবন স্রোতের দিকে চলা। মনে করুন আপনি একটু নৌকা বেয়ে আপনি যাচ্ছেন, তাহলে স্রোত যেদিকে যাচ্ছে আমি যদি নৌকাটা সেদিকে নিয়ে যাই তাহলে যেতে খুব সহজ হবে, হবে কি না? কিন্তু স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি আমি যাই তাহলে যেতে কঠিন হবে। জোর করে কোনো কিছু হয় না। সাধনা মানেই হচ্ছে স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা। স্বেচ্ছায় মানে আমার নিজের ইচ্ছায় আমি এই সাধনাটি করব, নিজের ইচ্ছায় আমি জপ করব, নিজের ইচ্ছায় আমি ভগবানের সেবা করব, যা কিছু সব নিজের ইচ্ছায়। আর সেই সাধনা করলেই তার ফল পাওয়া যাবে। আর সেই সাধনাটা এমনি এমনি হয় না, পরিশ্রম করেই হয়, স্রোতের উল্টো দিকে গিয়েই হয়, তাছাড়া সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ আর সেই সাধনা করলেই সেই রস আমরা পাব। যদি আমরা মনে মনে ভাবি যে আমি ভগবান চরণে আত্মনিয়োগ করেছি, আমি ভগবানের অংশ, আমার অংশের কর্তব্যই হচ্ছে ভগবত সেবা করা, এখনো ধরনের চেতনা যদি তার হৃদয়ে জাগে, তবেই সেই উচ্চতর রসে আস্বাদন করবে। আর উচ্চতর রস আস্বাদন করলেই নিম্নতর রস, বোঝা গিয়েছে, নিম্নতর রস সে ভুলতে পারবে। মানে অনেকে মন্দিরে আসে কিন্তু বাড়িতে চলে যায়, তার কারণ কি? তার কারণই হচ্ছে যে
এখানে যে উচ্চতর রস আস্বাদন করতে পারছেন। রস আস্বাদন করতে গেলে কিছু কিছু ভালো রস আস্বাদন করতে গেলে কি করতে হয়? এটা কষ্ট করতে হয়, চিবাতে হয়। যেমন নারকোল, আপনি যদি আস্বাদন করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে সেটাকে চিবাতে হবে, কষ্ট করে চিবাতে হবে, তবেই সেই রস আপনি আস্বাদন করতে পারবেন। ঠিক তেমনি এই ভগবত ভক্তির যে রস আস্বাদন করতে গেলে আপনাকে একটু তপস্যা করতে হবে। একটু তপস্যা মানে কি? ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। এই সেবাটা যখন আপনার তত্ত্বগতভাবে হবে, এই সেবাটা যখন আপনার জ্ঞান মিশ্রিত হবে, এই সেবা যখন আপনার অকর্ম হবে, এই সেবা যখন ভগবান উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন, তখন সেখান থেকে আপনি রস পাবেন। আর সেই রস পেলেই আপনার মন্দিরটা তখন ভালো লাগে। আর তখন যদি না পাই, তখন মনে হবে না রে বাবা, আমি কি বাড়িতে খেতে পাই না? আমার কি বাড়িতে খাবার নেই? আমি কি একেবারে ভিখারি হয়ে পড়েছি? এই ধরনের কথা তার ভিতরে চলে আসবে। তখন সে কী হবে? ব্যাক টু রেবেলিয়ন। তখন মনে হবে যে না, আমার এখানে থাকার জন্য আমি কোথায় যাব? আমি যখন মায়াপুরে ছিলাম তখন আমারও এরকম মনে হতো, আরে বাবা এটাই সম্ভব নাকি? তাই সকাল সেই উঠতে হবে ভোরবেলা, শীতের সময় 2:30-3টের সময় উঠতে হবে। উঠে তারপরে সারাদিন ভূতের মতো পরিশ্রম করার পর তারপর আবার ঘুমাতে হবে 9টা 9:30টার সময়। এতটুকু বিশ্রাম নেই, এতটুকু কিছু নেই, ভূতের মতো কিছু খাটানো, সে মিলাটারি শাসনের মতো। তখন আমার মনে হয় ধুস, এ কেউ করে নাকি? তাই এটা যারা খেতে পায় না তারা করে, এ সম্ভব নয়। কিন্তু তো আমি টিকেছিলাম কেন? এই ভাগবতময় কথা শ্রবণের জন্য। এই সময় ভাগবতময় কথা শ্রবণ করতে যে এত ভালো লাগতো, এই যে সকালবেলা ভাগবতময় কথা, রাত্রেবেলা গীতা পাঠ, এবং ক্লাসের সময় বিরাট বিরাট সারা পৃথিবীর বিখ্যাত সব বৈষ্ণবেরা তাদের জীবনের ধারা, তাদের জীবনের রহস্য, তাদের জীবনের ভিতরে যে গুরুতম রহস্যের কথা আমাদের কাছে যখন ব্যাখ্যা করে, তখন মধুর থেকে মধুময় লাগবে। আরে সত্যি তো এত সুন্দর জিনিস। ওই শুধুমাত্র ভাগবতম কথা শ্রবণের যে ব্যাপক যে একটা কৌতূহল, ব্যাপক যে রস, ওই রসই আমাকে এই এতদিন পর্যন্ত আপনাদের ভেতরে বসিয়ে রেখেছে। কিন্তু এই রস যদি আমি না পেতাম তাহলে কোথায় হারিয়ে যেতাম। ভগবান ঠিক কথা বলছে কিনা? ভগবান এই শ্লোকের মাধ্যমে এই কথাটাই বলছে যে উচ্চতর রস যদি আস্বাদন করতে না পারা যায়, তাহলে এটাকে আমরা মেনে নিতে পারবো। ঘুষ এই সকালে কি স্নান করা যায়? সম্ভব না। ওর থেকে আমি বাড়ি চলে যাই বাবা। রসগোল্লার স্বাদ যদি তোমাকে ভুলতে হয়, তাহলে রসমালাইয়ের স্বাদ তোমাকে পেতে হবে। না হলে কিন্তু মন্দিরের জীবন ভালো লাগবে না, পিছু টান থেকে যাবে। দুহাত তুলে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর কৃষ্ণনাথ প্রেমানন্দে।